নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, ইতিমধ্যে বেশ কিছুটা সময় চলে গেছে। আর এখন প্রতিদিনের মতো বাসি রান্নাঘর, কাউন্টার টপ, গ্যাস ওভেন মুছে নিয়ে ডাইনিং টেবিলটাও হালকা হাতে মুছে নিলাম। আর আমার আর সোনার ডিটক্স ওয়াটারটাও একটু আগে খাওয়া হয়ে গেছে। আর এখন সোনাকে সকালের হালকা টিফিনটাই দিয়ে দেব। যেদিন কলেজ থাকে সকালের খাবারটা একটু তাড়াতাড়ি খেতে বলি, তাহলে কলেজে যাওয়ার সময় অল্প কটা ভাত খেয়ে যেতে পারি। যদিও সকালে ভাত খেতেও একদমই পছন্দ করে না, তাও ওই যে জোর করে আমি রেগুলার কলেজে যাওয়ার আগে অল্প কটা ভাত মেখে খাইয়ে দিই। অনেকেই আছেন যারা একটু বেলা করে ভিডিও শুরু করেন, কিন্তু আমার মনে হয় সকালের দিকে আমার কাজের এনার্জি লেভেলটা একটু বেশি থাকে। আর যেদিন ভাববো ভিডিও করব, সকাল থেকেই ক্যামেরা অন না করলে ভালো লাগে না। যেই কাজগুলো একটু হালকা হয়, মানে সময় কম লাগে, সেই কাজগুলো আগে করে নিতে আমি বেশি পছন্দ করি। প্রথমেই যদি ভারী ভারী কাজগুলো করি, তাহলে না বেশ কিছুটা সময় পরে এনার্জিটা কমে যায়। আজকে ডাইনিং রুমটা ভালো করে ডিপ ক্লিন করব। আগের দিন মেয়ের ঘরের বেডরুমটা ভালো করে ডিপ ক্লিন করেছিলাম। ডাইনিং রুমটা ক্লিন করার আগে বেডরুম তিনটে ভালো করে ডাস্টিং করে বিছানা ঝেড়ে পরিপাটি করে নিলাম। মেয়ে আর হাজবেন্ড দুজনেই যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তাই ঘরগুলো গুছিয়ে রেখে এখন ডাইনিং রুমটা আগে ভালো করে ঝুল ঝেড়ে নেব। খুব হালকা ঝুল হয়েছে। সাদা রঙের মধ্যে বেশি ঝুল হলে দেখতে খুব খারাপ লাগে। যদিও খুব বেশি ঝুল কখনোই সেইভাবে হয়নি, কেননা আমি চেষ্টা করি 15 দিন অন্তর পুরো ঘর বাড়ি ঝুল পরিষ্কার করে নিতে। যদি প্রতি 15 দিন বা 20 দিন অন্তর ঘর বাড়ি ভালো করে ডিপ ক্লিন করা যায়, তাহলে অনেক সময় এটা রেগুলার কাজের মতনই মনে হয়। আর এই যে ঘর ডিপ ক্লিন করব, এইটা ভেবে যে কতটা সময় লাগবে সেই চিন্তাটাও হবে না। আর মনে কোনো রকম টেনশন ও কাজ করবে না, তখন কাজগুলো না ইজি হয়ে যায়। ঘরের কাজ হোক বা বাইরের কাজ বা মনের বিভিন্ন স্বপ্ন, এগুলোকে সাকসেস পেতে গেলে না অনেক আগে থেকেই কাজগুলোকে কঠিন বলে মনে করে নিলে হবে না। কাজগুলোকে ভালোবেসে ভালো লাগা থেকে কাজগুলো করতে হবে, তাহলে কঠিন কাজও একটু হলেও সহজ হয়ে যায়। ডাইনিং রুমের ঝুলগুলো ভালো করে ঝেড়ে এখন আগে সিলিং ফ্যানটা ভালো করে যতটা সম্ভব ক্লিন করে নেব। তবে খুব একটা ভালো কিন্তু সিলিং ফ্যানটা ক্লিন করে নিতে পারলাম না। বাঁ হাতে ফ্রোজেন শোল্ডারের ব্যথার জন্য হাতটা ওঠাতেই পারলাম না। তাই একটা স্টিলের ভারী রডের সাহায্যে সাপোর্ট দিয়ে যতটা সম্ভব পরিষ্কার করে নিলাম। বেডরুমের ফ্যানগুলো যেহেতু খাটের ওপর, তাই খাটের ওপর দাঁড়িয়ে বেশ ভালোই পরিষ্কার করে নিতে পারি। জানি না আর কতদিন এই ব্যথায় কষ্ট পাবো। আর সব সময় আমি ফ্যান পরিষ্কার করার পর একবার সুইচ অন করে ফ্যানটা চালিয়ে থাকি। এতে হয় কি, যে আলতো ঝুলগুলো লেগে থাকে বা ধুলো লেগে থাকে, সেগুলো পড়ে যায়। ভোরবেলা উঠে যদি অকারণে সেইভাবে সময় নষ্ট না করে স্টেপ বাই স্টেপ কাজগুলো ঝটপট করে করে নেওয়া যায়, তাহলে টাইমের কাজগুলো টাইমেই শেষ হয়ে যায়। আমি আমার সুবিধা অনুযায়ী যেভাবে কাজ করি, অনেকের সেটা অসুবিধাও হতে পারে। যে যার সুবিধা মতো তার সংসারের প্রয়োজন চাহিদা অনুযায়ী কাজগুলো করে নেয়। এরই মাঝে চাল ভিজিয়ে রেখে ফ্রিজ থেকে মাছটাও বের করে সিঙ্কে রেখে দিয়েছি। আমাদের মতো হাউসওয়াইফ যাদের হেল্পিং হ্যান্ড নেই, তাদের কখনোই একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না, তাহলে 24 ঘন্টার সময়ও কম পড়ে যায়। আর অল্প কটা জামা কাপড় ছিল কাচা ধোয়ার জন্য, সেটাও বাথরুমে ভিজিয়ে রেখেছি। ঝুল ঝাড়ার পর যেটুকু ধুলো পড়েছে সেটাই ঝেড়ে নিচ্ছি। এরই সাথে সব চেয়ারগুলো ভালো করে মুছে নিয়েছি। আর কোনোভাবে এডিট করার সময় না ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন।
আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাইলে বেল বাটন অপশনটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। বেশ অনেক দিন ধরে না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সেইভাবে কিছু হয়নি কিন্তু শরীরটা ভালো লাগছে না, কাজ করার সেইভাবে এনার্জি পাচ্ছি না, তাও যেটুকু করি কিন্তু মনের জোরে। সংসারের সব কাজ সামলে একদিন পর একদিন ভিডিও দিতে মাঝে মাঝে খুব কষ্ট হয়। আর যেহেতু আমি প্রথম থেকে এখনো পর্যন্ত এক নিয়মে চলছি, একটা দিনও গ্যাপ দিইনি, আর আপনাদের ভালোবাসায় এত দূর এসেছি, তাই কষ্ট হলেও যথাসাধ্য চেষ্টা করি ভিডিও দিতে। এর মাধ্যমেই আপনাদের সাথে আমার কথা হয়, না হলে তো আর কোনো উপায় নেই। তাই বেশ কয়েকদিন দেরি হলেও আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দিতে। তাও যে আপনারা কমেন্টস করছেন এতে আমি সত্যিই খুব খুশি। যাবতীয় যা কিছু ডাস্টিং করার ভালো করে ডাস্টিং করে নিয়েছি। ঝুল ঝাড়লে পরে সেই রুমটার বা সেই জায়গাটার কিন্তু সব কিছু ভালো করে পরিষ্কার করতে হয়, আর ভালো করে ঝাড় দিয়ে দুবার করে সার্ফ দিয়ে মুছে নিতে পারলে কিন্তু বেশ ভালো হয়। ঘর ঝাড় দিয়ে সকালের হালকা টিফিনটাও করে 5 মিনিট ওই একটু খাবার সময় বসে রেস্ট নিয়ে আবার কাজ শুরু করে দিয়েছি। ঘর মুছতে মুছতে কিছু কমেন্টসের রিপ্লাই দিয়ে দিচ্ছি। ইউজার WZ6RX9XB3T থেকে বোনটি লিখেছেন, লাইক ডান দি ভাই, সব মিলিয়ে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। পাপিয়া পান্ডে লিখেছেন, নমস্কার দি ভাই, কেমন আছো তোমরা সবাই? ওই মোটামুটি ভালোই আছি। তুয়াস মাম্মি থেকে লিখেছেন, খুব সুন্দর ভিডিও শেয়ার করলাম, আপনার কাজ দেখতে কাজ দেখে অনুপ্রাণিত হই। অনেক 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 ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখে ভালো লাগার পর শেয়ার করার জন্য। এভাবেই পাশে থাকবেন। দীপান্বিতা বাঙালি ব্লগ থেকে লিখেছেন, আপনার সোফাটা কত দাম নিয়েছে একটু জানাবেন প্লিজ। সোফাটা প্রায় 17,000 টাকা নিয়েছে। তিথি মজুমদার লিখেছেন, দিভাই তোমার কাজ অনেক পরিপাটি, তবে দুধ চা বেশি খেও না, কোনো উপকার নেই বরং অপকারই বেশি। থ্যাংক ইউ বোন। আর তুমি দুধ চায়ে না খেতে বলছো তো, জানি সত্যি এটা অপকার, কিন্তু কি করব, কোনোভাবেই ছাড়তে পারছি না। আজকে রান্না করেছি মূলো শাক দিয়ে ছোট ছোট ট্যাংরা মাছ। মূলোগুলো ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়ে রান্না করে নেব। একটু সিদ্ধ হওয়ার পর মাছগুলো দিয়ে গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে রান্না করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। এটা প্রায় মাছ পাতুরির মতন। কলা পাতায় রান্না করতে পারলে আরও বেশি টেস্ট হতো। এই যে অল্প একটু রান্না শেয়ার করলাম, এখন তাড়াতাড়ি করে রান্নাঘর ক্লিন করে স্নানটা করে নিয়ে আমি, হাজবেন্ড আর সোনা একটু বেরোবো। কোথাও যাওয়ার তাড়া থাকলে না কাজগুলো মনে হয় আরও তাড়াতাড়ি হয়ে যায়। সোনা আজকে কলেজে যাবে আর বেশি সময় লাগবে না সেখানে, তাই 3 জন মিলে বেরিয়ে পড়লাম। ওকে কলেজে নিয়ে যাওয়ার পর আমি আর হাজবেন্ড জাস্ট 15 মিনিট ওয়েট করেছি, তারপর ও আসার পর এই তো 3 জনে মিলে বাবার বাড়িতে চলে এসেছি। আমরা প্রায় সময় আসি, সোনার সময় হয় না বলে ও ঠিক আসা হয় না। সোনাই বলল, চলো তাহলে কিছু সময়ের জন্য ঘুরে আসি। আর ওখানে গেলেই বাবার বাড়িতে যে টুকটাক গাছ রয়েছে সেটাই সোনা ঘুরে ঘুরে দেখছিল, আর ফ্ল্যাটে কটা লঙ্কার বীজ ব্যালকনির টবে ফেলে রেখেছিল, সেখান থেকে বেশ 8টা-10টা লঙ্কা গাছের চারা হয়েছিল, সেগুলো এই বাড়িতেই লাগানো হয়েছে, আর ও সেটাই দেখছিল। এই তো বেশি সময় না, 1 ঘন্টা মতো ছিলাম ওখানে, আর এইটুকু যাওয়াতেই কিন্তু বাবা আর মা অনেক বেশি খুশি।
তারপর ওখান থেকে বেশি না 10-15 মিনিটের রাস্তা শ্বশুরবাড়ি আর ভাসুরের বাড়িতেও গিয়েছিলাম। আর সোনা তো অনেক দিন পর গেল, সেখানে দুই বোনের সাথে একটু সময় কাটিয়ে দুপুর 1:20 নাগাদ বাড়িতে চলে এসেছি। আর জানি না কেন ঘরে এত কাজ করি সেরকম কষ্ট হয় না, কিন্তু বাইরে বেরোলেই না পুরো ক্লান্ত হয়ে পড়ি। এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে এই আশা নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।